আমাদের এই যে বালু এখানে এত মাটি দেওয়ার পরেও এই যে এই সাইড থেকেও পানি যাইতেছে আর এখান থেকে গর্ত হয়ে গেছে আর কি। খালি একটা না, এই একটা দেখেন, তো এই যে গর্ত হয়েছে না, এই গর্তের সব মাটি যে জমছে এখানে দেখেন, এই বাইরে দেখতে পাচ্ছেন যে মাটি, এই মাটিটা নুরজান এদিকেও সকালবেলা দেখে গেলাম কিন্তু সমান হেন মই গেলাম না, ওদিকেও এক সাইডে বের হয়েছে মাটি, মানে মাটিগুলো আমার ভিজে ভিজে আমি মাথা ইয়ে পরে নিছি আর কি। তো তুমি যাও কখনে, এটা ধরো, তুমি খারাপ ধরো, এটা ধরো। সব ভরে গেছে, উড়ে গিয়ে পাক্কা মারেন হয়। বালি বালি সব সব বালি নিয়ে সব ভরে গেছে। ও তো আমাকে ইতি বা অন্য কালো উড়ান যাইবে না না, সইলে তো যাইবে সব যাই লইয়ে। লবণ লই তো লবণ দিয়ে লবণ নাহলে গামবুট করে লন। ধরেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যাচ্ছি হচ্ছে বাজারে, অনেক দিন ধরেই তো একটা ইলিশ মাছ খাওয়ার ইচ্ছাও বলতে পারেন, অথবা বলতে পারেন যে আমার ইচ্ছা চাইতে নুরজানের ইচ্ছা একটু বেশি, কারণ হইতেছে মানে খালি ভিডিওগুলো দেখি তো, মানে এই বর্ষাকালে তো বাইরে বেরোতে পারি না, কাজের ফাঁকে দেখা যায় ওই ভিডিওগুলো নুরজানও দেখে, আমিও দেখি, তো ওইটা দেখেও একটা খাওয়ার একটা আমি এখন বুঝতে পারতেছি যে তাইলে আমরাও যখন ভালো ভালো খাবার রান্না করি, দেখা গেল আপনার বাসায় অথবা কারো বাসায় তখন ভালো রান্না হয় নাই, সবার বাসায় তো সবসময় তো ভালো রান্না প্রতিদিন হয় না, তাই না? বা ওই রান্নাটা হয় না যে রান্নাটা আমরা করছি, তো তখন হয়তো ওইটা খাইতে মনে চায়, তো সেইটা এবার টের পাইলাম। আমি তো অন্যের ভিডিও দেখি আমারও খাইতে মনে চাইতেছে। আল্লাহ সবাইকে ভালো খাবার খাওয়ার তৌফিক দান করুক, আর হালাল খাবার। বাবা, কাদার অবস্থা খুবই খারাপ, বৃষ্টি এখনো গুড়ি গুড়ি পড়তেছে। আচ্ছা, সব গাছে তাল গাছে পাইকা, এই গাছে তাল কাঁচা। আমার পুরো জীবনে কই যায়, গেল অন্য কুকুরে কামড়াবে। আমার জীবনে সবচেয়ে খাওয়া ভালো তাল হচ্ছে এই গাছটার, কাঁচা তাল আর কি, পানি তাল বলে যেটাকে। কারণ এটার যে মানে তালের মধ্যে কাইটা চাপ দিলে, মানে আঙুল ঢুকে চাপ দিলে হচ্ছে ওই যে তালের শ্বাসটা বের হয়ে যায় না, তো সেটার সাথে দেখবেন যে খোসাও বের হয়, যে খোসা খাইলে পরে পেট ব্যথা করে। তো এই তালটায় চাপ দিলে খোসা বের হয় না, শুধু সাদা অংশ বের হয়ে যায়। আমার ফুফাই করছে দেন, এই যে বড় এই গাছ দেখেন না, এই গাছ ছিল অন্য জায়গায়, সেই গাছ উঠাই এই জায়গায় এনে লাগাই দিছে, বাইসে গেছে গাছটা আলহামদুলিল্লাহ। বাবা, রাস্তা পিছলে হয়ে গেছে, সকালে বৃষ্টি পড়ছে তো। কালকে দেখলাম আর্জেন্টিনার স্পেনে খেলা, মানে ফাইনাল। ও বাবা, মানে আমি দেখি নাই, কারণ হচ্ছে এটা দেখা ওই 3টার সময় উঠে ফালতু টাইমটা নাই আর কি, এখন আর অনেক কাজ থাকে, কম্পিউটারে আপনারা তো জানেনই। দেখতাম
লামিনী আমলের জন্য দেখতাম, কিন্তু প্রচণ্ড ঘুমে ধরছিল আর কি, কাজ ছিল অনেক, কাজ করে আর ওই 3টে পর্যন্ত জাগতে পারিনি, পরে 2টার আগে মনে ঘুমিয়ে গেছি। তো খেলা দেখে দেখলাম ও বাবা, আর্জেন্টিনার তো মানে হাইলাইট দেখলাম সকালবেলা আর কি। তো হাইলাইট দেখলাম আর্জেন্টিনার পায়ে কোনো বলই নেই, মানে সব বল ওরা মারতেছে খালি স্পেন। তার আমি ভাবলাম কিরে ভাই, এটা কি আমি মানে এমন কোনো হাইলাইট দেখতেছি যেখানে হচ্ছে মানে স্পেনের কোনো ফ্যান এডিট করে তারপর ছাড়ছে। পরে শুনলাম যে খেলাই নাকি এরকম হয়েছে যে আর্জেন্টিনা বলেই পায়ে রাখতে পারে নাই, বা কোনো খেলাই হয় নাই আর কি। জাস্ট আর্জেন্টিনার গোলকিপার ওরে রে হয় যা করছে, পুরো টুর্নামেন্টে এরকম করতে পারলে তো, বা কয়েকটা ম্যাচে করতে পারলেও ও সেরা গোলকিপার হইতো এই বছরের। তো আর্জেন্টিনা কী খেললো এটা, ইসরায়েল সাপোর্টার তো, আল্লাহ বিচার করছে, উচিত বিচার। এটা আপনাদের যদি কারো আর্জেন্টিনা ভক্ত হয়ে থাকেন, ভালো না রাখলে কিছু করার নেই। মানুষের বিবেক বুদ্ধি আসলে, এই খেলা দিয়ে যে মানুষ কত কন্ট্রোল করা যায়, এটাও একটা মানে দাজ্জালের যে প্রভাব কত ভয়ঙ্কর হইতে পারে ভবিষ্যতে, যখন দাজ্জাল আরও ভালো ভালো খেলা দেখাবে, ভালো ভালো মানে এর চেয়ে তো আরও অনেক অদ্ভুত কিছু দেখাবে, মজার কিছু দেখাবে, তখন যে মানুষ দাজ্জালের পিছনে ছুটবে, এটার আসলে বড় একটা উদাহরণ হচ্ছে এটা। মানে আপনি জানতেছেন যে এই দলটা হচ্ছে ইসলামের পক্ষে না, তারপরও আপনি তার একটা একটা প্রিয় প্লেয়ারের কারণে বা আরও কয়েকটা প্রিয় প্লেয়ারের কারণে আপনি ওই দলটা ছাড়তে পারতেছেন না, বা ওই দলটারই ভালো লাগতেছে, যাই না শুই না, তখন বুঝেন যে মস্তিষ্ক কীভাবে আপনার মানে কন্ট্রোল হয়ে গেছে অলরেডি। অনেক কথা বলে ফেললাম, এইসব কথা বলার কারণেই আসলে মানুষ আবার আমার দেখতে পারে না। অনেক ইউটিউবার আছে এরা মিডল পয়েন্টে থাকে, কিছু বলে না, এদিকেও যায় না ওদিকেও যায় না, তখন গিয়ে আবার এরাই ভালো থাকে শেষ পর্যন্ত। আমার যেটা বলার, যেটা ঠিক মনে হয়েছে বা যেটা ঠিক সেটা বলে দিলাম আর কি, সেটা যে দলের জন্য হোক, যদি সেটা ইসলামের পক্ষে না থাকে সেই দলের প্লেয়াররা বা দল বা সেই দেশ, জীবন এটা সাপোর্ট করবো না। আমি নিজে আর্জেন্টিনা সাপোর্ট করছি ছোটোবেলা থেকে, খালি এই বিশ্বকাপে যখন বুঝতে পারছি আর কি সাপোর্ট করি না। কিসে কি মহামূল্য জিনিস। কি বাবা এটা? গিটার। এটা গিটার। এটা তো পাকা ছেড়ে দিদি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আরেকটা পাকা আছে। আমি যাওয়ার পরে পাওয়া এটাই হচ্ছে বাজারের সবচেয়ে বড় মাছ, এর চেয়ে বড় মাছ নাই ভাই। আমি জানতাম না এটা, যে বর্ষাকালে এরকম কোনো একটা সময় থাকে মনে হয় যে মাছ পাওয়া যায় না, বাজারে কোনো মাছই নাই। একটা যেই দোকানটাতে সবচেয়ে বড় বড় মাছ থাকে আর অনেক মাছ থাকে, সেই দোকানে মাছ আছে ধরেন 27টা, হ্যাঁ 7টা 8টা মাছ, ছোটো ছোটো তাও আবার। তো একটা দোকানে বড় মাছটা পাইছি, এটা তাও বেশি বড় না, দেখেন এটা হচ্ছে আপনার আধা কেজি চেয়ে একটু মানে 600 গ্রাম আর কি। না 1 কেজি মাছ তো অনেক বড়, এটা ধরো 1 কেজির অর্ধা এটা। তবে মাছটা ইয়ে আছে মানে চ্যাপটা আছে আর কি, সোজা করে ধরো। একটা চ্যাপটা এক পিস মাছ দিয়ে একখানে 3 প্লেট ভাত খাবে। হ্যাঁ একটা তিন করে আবু, মাছটা একটা ফুদিয়ে দাও তো বাবা, দাও। ব্যাস। এখন কুইটে ফেললো, বিসমিল্লাহ। দেখো ও, আমাদের আসল জিনিস তো আমরা শুরু করিনি এখনো। মাছে কি ডিম হবে নাকি হবে না বলো হবে। দেখি। হ্যাঁ আচ্ছা, আমি বললাম হবে না জান, কারণ মাছ ওইলে হ্যাঁ আমি একটু হইবে না। এই একটা কথা আমি পাবো না এখনো কথা, তুই আমার থেকে খাইতে পারবা? আমি খাবো না, আমিও খাইবে না। আচ্ছা নুরজান বলতেছে ডিম হবে, আমি বললাম যে হবে না। হ্যাঁ দেখা যাক। আচ্ছা তুমি খাবা বাবা, তুমি খাবা আর তোমার ভাই খাবে না খাবে না। ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলো বাবা, ইনশাল্লাহ। আরে একটু কান না কেন? কাটবে না দাঁড়াও। কতটি পাকা? আনকে ওর গাছ স্থিতি করে রে, এই আওয়াজ আমি সহ্য করতে পারি না।
আরও একদিন বাজারে গেছিলাম, তো সেখানে ইলিশ মাছ পাইছিলাম, তাও দেখছি যে বেশি মাছ নাই আর কি। হ্যাঁ, তো সেখানে মাছের দাম করছিলাম, দাম একটু বেশি চাই, আনতে পারি নাই। তো কালকে অনেক কথা আপনার সাথে শেয়ার করলাম, তো এরপর চিন্তা করলাম যে একটা মাছ খাই আর কি। আল্লাহ পাক আমাদের কত কিছু খাওয়াইছে চিন্তা করেন, আর সেখানে এখন মাছের জন্য চিন্তা করতে হয়। এটা দিয়ে একটা জিনিস বোঝা যায়, দেখেন আপনাদের জীবন, আমার জীবন, আপনার জীবন কখনো একরকম চলবে না। এটা চিন্তা করা উচিত। আজকে দেখলাম একজন লোক, বুঝছো, বৃষ্টিতে উড়াদুমে ভিজতেছে। তো আমি বললাম যে ভাই, আপনি বৃষ্টিতে ভিজতেছেন, আপনার তো জ্বর হইব মিয়া। কয় ভাই, বৃষ্টিতে ভেজা তো আর ভালো, মানে তার তার নাকি জ্বর হয় না। তো এই যে একটা উনি মনে করছে আমার জ্বর, বাবা কাশি করে উঠছে, তো উনি মনে করছে না জ্বর হয় না, তো মনে হয় জ্বর আর হবে না। এটা ভুল ধারণা। গত বছর আমার জ্বর হয়নি, মনে হচ্ছে আমি সাথে যেতে ভিজতাম। হ্যাঁ, তো আমি এই বছর ভেজার পরে দেখেছি বৃষ্টিতে জ্বর আসছে আমার, তো এই জন্য এখন আর ভিজি না। তো উনি মনে করছে, ওনার মনে হয় যে আজীবন এমন না, আজীবন এমন কাটবে না ভাই, আজীবন এমন থাকবে না। এখন আপনি বলতে পারেন, অনেক সময় বলে না যে আমি 2 কেজি মাংস একলা খাই, এক বসাতে খাই ফেলতে পারি। এখন আপনি হয়তো পারেন, এটা আবার একসময় পারবেন না, তখন মানে সারা জীবন আপনি এই কথা বললেন না। হ্যাঁ, যখন যেমন আপনার অবস্থা, তখন ওই অবস্থা চলতে হবে, আর মানাইয়াও নিতে হবে। মানায় না নিতে পারলে আপনার মনে কষ্ট লাগবে অনেক বেশি। এখন যদি আমি মনে করি, আরে আমি আগে তো মাছ খাইতাম, এত কিছু খাইতাম, যা ইচ্ছা তা খাইতাম, এখন খাইতে পারি না, মনে খুব কষ্ট লাগতেছে, তাহলে কিন্তু কষ্ট বেশিই লাগবে। তো আল্লাহ যেমন রাখছে আলহামদুলিল্লাহ, আগে খাইছি এখন পারি না, এখন অল্প খাই আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আবার খাওয়াইলে খাবো ইনশাআল্লাহ। কি হয়েছে, মুরগিতে আবার ই খায়, মাছের এগুলো খাওয়া ঠিক না, নজমা না পরে যা। না 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 না, তো মনে আছে ওই যে একটা মুরগিতে গলা বাজি রয়েছিল, মাছের আইস, তারপরে আবিজবি, মনে করে দাও, এটা রাও মুরগের জবাই দেওয়ার পর আমরা বুঝতে পারছিলাম যে কী হয়েছে। তোমার মনে নেই, আমার মনে আছে। যা যাক, আগে কোষ্টা সারাক আঁশ, মাছের আঁশটে। এই খাওয়া ভালো। বিসমিল্লাহ। ডিম হয়েছে নাকি? হ্যাঁ, বিসমিল্লাহ। কাটো কাটো। ডিম থাকে জীবনে পারেন না। পাইবেন না। কি ডিম হয়েছে? হ্যাঁ। কই ডিম হয়েছে? হ্যাঁ, না না মাছটা কি তাজা দেখছেন? মরিন কেনা খাইবে খাইবে না। কে খাইবে তুমি জানো না? আব্দুল্লাহ আর তুমি। আমি রাব্বুল লাগে। আচ্ছা, কই দিবে ডিম হয়েছে। মানে খাবে। মাছটা খুবই ভালো মাছ। আমি তো ডিমে ডিম কত বড়। ডিম তো ভালোই হয়েছে, কিন্তু দেখে তো মনে হয় না, মানে মোটা না কিন্তু মাছটা, দেখছো চ্যাপটা মাছ। আর আর নাই, আর আছে। না, ওই দিদি একটা ইলিশ মাছ কত ডিম করতে পারে? কয় পিস করুন? কয় পিস করবা? 10 এটা হচ্ছে, দাঁড়াও হিসাব করে নিই আগে। দুই পিস দিতে হয়। পিস কি বাবা 8 পিস করা লাগে। 8 পিস করো পারলে, 8 পিস করুন। 7 পিস করো। বিসমিল্লাহ। আমি আমি মাছ একটা ডিম পছন্দ করি জানো। এক একটা ইলিশ আমার এর সঙ্গে অনেক বড়। তুই, তোমার 7 পিস হইব? তুমি জানো বড় বড় করতেছো। আরে তুমি ইয়ার আছে না, এটা কি মাছ অন্য কিছু? একটা ডিমটা 4 না তুমি আর মুরগি খাই। রান পারে নাই করতে। কয় পিস হয়েছে? চুপ চুপ থাও তুমি, 2 3 4 5 6 7 8। কিন্তু লেজটা ছোট হয়ে গেছে না বেশি। লেস ছোট, লেস দেবা খান দিবি। আব্রাহিম আব্দুল্লাহ তো খাইবেন, আব্দুল্লাহ খাইবে ডিম, আব্দুল্লাহ মাছ কাটা খাইতে পারে। আমি ওই ডিম দেখাম না। মাছ আছে না? আমি এই ডিম দেখাম আচ্ছা, খাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলো। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এরম মাছ। আর এটাতে কি রাখবেন? আচ্ছা, মাছটাকে আমরা হালকা একটুখানি, মানে হালকা একবারে জাস্ট দিয়া উল্টায় পাল্টায় হালকা হালকা একটু ভাজা নিব আর কি। কোনো লাল করবো না, হালকা একটু ভাজবো। এটা করলে লাল করে না। আপনার মানে মাছটা ভালো থাকে আর কি। জানি না ভাই কেন বললাম এই কথা, কিন্তু মাছটা হালকা ভাজতে চাই আর কি।
তবে খুবই হালকা, যেহেতু সরিষার তেলে ইনশাল্লাহ ভালো লাগবে। আর ইলিশ মাছ তো ভাই জাস্ট খালি পানির মধ্যে ছড়াই দিয়ে তারপর খাইলেও মজা লাগবে। আল্লাহ পাক এটার মধ্যে এত বাবা মানে স্বাদ রাখছে, আলহামদুলিল্লাহ। একটা মাছ ভালো মতন ভাজ। মাটিতে অনেক কিছু বানাইতে পারি বাবা কি পারো? মাটিতে অনেক কিছু বানাইতে পারি। অনেক কিছু বানাইতে পারো? আচ্ছা বানাও। কি বানাবো? কি দিয়ে বানাবা? ছোলা লাগবে। আচ্ছা দাঁড়াও, আগে মাছটাকে আমরা করে নিই। হ্যাঁ, তাহলে আমাকে দিয়ে ফিরিয়ে দাও একটু। বানাবো আগে বলো। তুমি বানাবা একটা একটা ঘর। আরে আগে একটা আগে ঘর বানাইছি। আগেও ঘর বানাইছো? তাহলে এখন কি বানানো যায় বলো? একটা স্টেডিয়াম বানাও। কি হ্যাঁ বাইকে? আচ্ছা, বাইকের কিছু একটা বানাও। বাইকে একটা বাইক বানাবো তারপরে জাস্ট হালকা ভাজা আর কি। উল্টাই দাও, উল্টাই দাও। আচ্ছা আরেকটু রাখো, আরেকটুখানি রাখো, অল্প সময় রাখবো আর কি। কোনো মচমচা ভাজা না, হালকা ভাজা। আজকে রান্না হচ্ছে নুরজানের ইচ্ছায়। আমি চেয়েছিলাম মাছটা ভাইজা তারপরে খাইতে, ঠিক না? কিন্তু নুরজান বলতেছে না, একটু ঝোল ঝোল করেন, ইলিশ মাছ ঝোল খাইতে মনে চায়। তো আমরা ভুনা করবো, কিন্তু ঝোল থাকবে আর কি। ভুনার জল। ইলিশ মাছের কি যেন একটা আছে, পানির খোলা নাকি কি যেন একটা আছে। ইলিশ মাছে পানি দেয়, প্রচন্ড জল দেয়। বুঝলে গেছি, জাস্ট এতটুকুই। বেশ আস্তে আস্তে। উঠে গেল। ডিম দেয় নাই মা? ডিম দেও নাই? ডিম দেও নাই? ডিম দিব, ধরো এখনই। আমি দেবো। একটা আমি দেবো বাবা। আগুন ছিটে গায়ে চলে আসবে আব্বা। কেন? না তেল তেল তেল। হচ্ছে ডিমটা ভাজবো। ও বাবা এটা জাস্ট ভাজাই খাবে আর কি আব্রাহিম আব্দুল্লাহ। একটু ভালো মতো ভাজে না। আরে মাছ দিয়ে দিবে। এক জায়গায় দাও, বারবার সরে সরে দাও। ডিমটা দিম। ডিম দিয়ে দাও। আব্দুল্লাহ খাইতে পারবে না। পারবে না। এইটা দিছো না? এটা কোনটা জানেন? পেটি কথা বললি। কেরা খাইবে? পেটি আমার ছোটকাল থেকে পছন্দ। আবুও কথা সব। আচ্ছা তুমি খাইও তাইলে। আল্লাহ। রান্না শেষ। প্রথম বিসমিল্লাহ একটু শুরু করুন। প্রথম আমি জল দিয়ে বিসমিল্লাহ রহমান রহিম। মাছ খাওয়াই লাগবে না। এখন যে দেখবেন, দেখাই। নুরজান খেলেও কিন্তু খাওয়ার আওয়াজ আসতেছে। যদি আওয়াজটা এমন হয় যে ক্যামেরার আমি যেই পাশে আছি এই পাশ থেকে যদি খায় কেউ, আর এই পাশ থেকে যদি আওয়াজ আসে, তখন যে আওয়াজ কত বেশি আসে এটা আমি জানি। খেলে সমস্যা নাই। কেমন হয়েছে নুরজান? দেন না জলদি ভাত খাই।
মাছ খাও নি মাছ খাম পরে আবার আবার অতলা বতাবেন আল্লাহ খাওয়াই লাগছে যাক আল্লাহ মরে খাও দোয়া করতেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদেরকেও ভালো খাবার খাওয়া হালাল খাবার খাওয়ার তৌফিক দান করুক আরে ওটা একটু মাছটা খা খালি মাছটার পুষতে পুষতে ভাত খায় মাশাল্লাহ মাশাল্লাহ খাওয়া দেখে লোক দেন তো আমার সাথে নুরজনে খাওয়াই দিন সুন্দর দেখা যায় কিন্তু হাঙ্গরিওয়ালাকে যে খাও না তখন ভালো দেয় না হাঙ্গরিওয়ালা খাইতে খাইতে নুরজন খুব তাড়াতাড়ি খেয়ে দেন মনে হয় কি হাঙ্গরিওয়ালাকে চ্যালেঞ্জ ভিডিও করতেছে আমি আস্তে আস্তে খাইতে পারি না কথা যুক্তি আছে